হ্যালো, স্বাগতম সবাইকে। আইপিএল কিন্তু আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। তো প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা বনাম ব্যাঙ্গালোর। ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8টা বাজে সরাসরি সম্প্রচার করা হবে। কলকাতার নিজের মাঠে খেলা ইডেন গার্ডেনে দেখতেই পারতেছেন। এবং ইডেন গার্ডেনের অ্যাভারেজ স্কোর যদি দেখেন, এখানে স্পোর্টিং উইকেট হয়ে থাকে। প্রথম ইনিংসে অ্যাভারেজ স্কোর হচ্ছে 166 এবং দ্বিতীয় ইনিংসে হচ্ছে 153। রিসেন্টলি এই মাঠের মধ্যে যে ম্যাচগুলো হয়েছিল আইপিএলের, সেখানে কিন্তু আপনারা লক্ষ্য করতেছেন যে আইপিএলের মধ্যে খুবই ভালো রান হয়। অ্যাভারেজটা 180+ ধরতে পারেন, কারণ আইপিএলের দলগুলো খুবই ব্যালেন্স থাকে এবং খুবই দারুণ ব্যাটিং ফর্মে থাকে ব্যাটসম্যানরা, এবং পিক করা প্লেয়ার থাকে বিদায় 180+ রান হওয়ার সম্ভাবনা থাকবে যে দলই ব্যাট করুক। তাহলে চলুন দেখে নেওয়া যাক দুই দলের মধ্যে কি প্লেয়ার্সগুলো কে কে থাকবে। তো বিদেশি ক্যাটাগরি থেকে কলকাতা নাইট রাইডার্সে থাকবে যথারীতি, আশা করা যাচ্ছে ওপেনিংয়ে থাকবে কুইন্টন ডিকক। তারপর এখান থেকে বোলিং, পেস বোলিং অ্যাটাকে থাকবেন নর্থজে। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে থাকবেন সুনীল নারায়ণ এবং অ্যান্ড্রু রাসেল। এবং দেশীয় ব্যাটিং হিসেবে লক্ষ্য রাখবেন রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার এবং এদিক থেকে আজিঙ্কা রাহানে। এই তিনজনের উপর ভরসা রাখতে পারেন। বোলিং অপশন থেকে তাদের সবচেয়ে বেশি কি বোলার্স হিসেবে বিবেচনায় রাখবেন বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণকে। এই ছিল কলকাতা নাইট রাইডার্স দলের কি ব্যাটসম্যান এবং বোলিং। তো আশা করা যাচ্ছে আরসিবির যদি ব্যাটিং এবং বোলিং লাইনআপ বিবেচনা করেন, আরসিবি এবারের দলটা কিন্তু বিগত টিমের চেয়ে খুবই ভালো ব্যালেন্স। তো আশা করা যাচ্ছে তাদের বিদেশি ক্যাটাগরিতে যে চারজন থাকবেন, সেখানে ফিলিপ সল্ট ওপেনিংয়ে থাকবেন, টিম ডেভিড ফিনিশিং রোলটা প্লে করার সম্ভাবনা রয়েছে, লিভিংস্টোন থাকার সম্ভাবনা রয়েছে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে, এবং বোলিং অপশন থেকে জস হ্যাজেলউড থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই চারজন। তবে বোলিং অপশনে কিন্তু এই দলের মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী হতে পারে এখানে জস হ্যাজেলউড, এবং এদিক থেকে কুনাল পান্ডে। আর ব্যাটিং অপশন যদি বিবেচনা করেন, তাদের কিন্তু বোলিংয়ে সন্দীপ শর্মা রয়েছে, সে কিন্তু স্পিনিং বোলিং করে থাকেন। আরসিবির যদি ব্যাটিং লাইনআপ বিবেচনা করেন, রাজাত পাতিদার, বিরাট কোহলি, এখান থেকে দেখতে পারেন জিতেশ শর্মা এবং কুনাল পান্ডেও কিন্তু ব্যাটিং অলরাউন্ডার পারফরমেন্সটা দিয়ে থাকেন। বোলিং লাইনআপটা এবারের আইপিএলে বিরাট কোহলিদের দলের জন্য খুবই ভালো, যেমন ইয়াশ দায়াল, ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড, কুনাল পান্ডে। এই চারজনের বোলিংটা যদি কম্বিনেশনটা বলা হয়, আশা করা যাচ্ছে ম্যাচ জয়ের সম্ভাবনা বেশি থাকবে। তো এই দুই দলের স্কোয়াড বিবেচনা করলে আমি এখানে এগিয়ে রাখবো যথারীতি বিবেচনা করলে ম্যাচ জয়ের জন্য আরসিবিকে, বিকজ আরসিবির বোলিং এবং ব্যাটিং লাইনআপটা খুবই স্ট্রং। আরসিবিকে ম্যাচ জয়ের জন্য 60% এগিয়ে রাখবো। এবং তারপরও ম্যাচের পজিশন বুঝে যদি আপনারা আমাদের এই গ্রুপে যদি যুক্ত হয়ে যান, গ্রুপটা একটু দেখে নেবেন, আমাদের গ্রুপটা ভিজিট করবেন, লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে অথবা ডেসক্রিপশনে। এই গ্রুপে ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে কখন কোন পজিশনে কী করা উচিত, এবং এন্ট্রি নিলে আপনাদের পক্ষে থাকা সম্ভব। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমরা আপডেট দিয়ে থাকি, আপনারা আমাদের গ্রুপটা ভিজিট করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।